মাশাআল্লাহ মাশাআল্লাহ যত দেখলাম তত আর মুগ্ধ হইলাম বাকি তো মাশাআল্লাহ কিতাব হইতাম সব মুখে ঠিক আছে পারফেক্ট সুলো সোকো মানে সব লাগান সব মায়া আছে দেখা যায় আমার তো ভালো লাগছে অবাক আপনার কি লাগছে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও বেশি তোমার যদি পছন্দ লাগে যাতে আব্বারে লুকিটা পৌঁছাই তুমি পরের বরগরি হইছো ওন তুমি আমার ঘরটা সাজে এটা কিলা সুন্দর করে সাজানি যায় বাদে বৌমা গেলে বৌমা সাজাইবা আমার মনে হয় তোমার যেমন পছন্দ হয়েছে তা আমার পরও পছন্দ হইব অবশ্যই আমার ভাই আসলে আমি যেখান পছন্দ করি তাই আমি ওখান পছন্দ করি কোনো সময় তাই কইতে না যে না সুমিত পছন্দ আমার ভালো লাগছে না আর এই যে ভাবি দেখলাম পছন্দ না হইতে যাইতা হই নানি হব্বা হয় রঙের রূপে আয় গঠনে উঁচাই লাম্বায় এখানে বদলা আমার ভয় লাগে নেনি আলহামদুলিল্লাহ ওই রকম ভাই ফুড়ি তো আপনার পছন্দ লাগছে ওর পিতা মাত কথা উগাইতাম না আমরা ও বাইরে তোমার ইকান আর মা কথা আগবইবার কিতে আছে রে কসে আর করলাম এইবারও কিতে আছে আমার বিয়া হিসাবে আর আমার জিয়ারি বেটে তারা দেখা পছন্দ লাগি গেছে ইকান মনে হইলে আমার একটা দায়িত্ব দিয়া যালি মা আমি কেন চোখ মুজিয়ারে বাইক পেশি করি আমার কেন কোনো সাওয়া চিন্তা চিন্তা নাই দেবুকা বেয়ুটা কিলাই পুরি যখন পছন্দ হইছে তে বিয়াইও বালা ইনশাআল্লাহ এগুলো তো বড় আশা করি আইছি পুরিরে আমার গরু নিতাম জয় আল্লাহ আল্লাহ তো বড় বড় আশা ফুরাই না যারা আপনার কোনো চাওয়া পাওয়া নাই বিয়াই আমারও কোনো চাওয়া পাওয়া নাই আমার বুয়া কুয়ের থাকে বালা টিকা রুচি করে আপনার অবশ্য ফটো দেখছো জয় জয় আমার বুয়া কইছে আব্বা কোনো চাওয়া পাওয়া দাবি করো না জানো দাবি করবা আমি বিয়া করতাম না নেই দেখুন হয় আমার আব্বা ঠিকই বলছেন আসলে তাদের সাহেব আমার ভাই টোটালি অন্যরকম একটা মানুষ আপনারা ছবি দেখছেন তাকে তো দেখছেন তাই সুন্দর না শ্যামলা বর্ণের একজন মানুষ কারণ এক কথায় এক বাক্য তাই কোনো ধরনের যৌতুক নিতা না কোনো ধরনের আসবাবপত্র হোক টাকা পয়সা হোক বা যেসব তা হোক জমি জমা কিচ্ছু তাই নিতা না যদি আপনারা এটা কিছু দেন বা আমরা দাবি করি তাই এই জায়গায় বিয়াও করতাম তারা কি ক্ষেত্রে আমরা কিছু নিরামো না আপনারা দিরাও না আমার দামান বেটা হলো বেটি আমার লাগান সাওয়া ও বালা ভাই না না কোনো বেটি পুরা দাই বক কোন লই গেছে আমার বিয়ার ভালো গো মাই আমি কইনা দেখা গেছি বুঝতে নি গেছে আমি কইনা দেখা গেছি না মাই দিয়া বাবা জি রুফি আমার নির্ভরশীল বিয়া করতে আছে আমি বলছি যে আপনারা যে তা কইনা দেখিয়া আলহামদুলিল্লাহ খালা কি তো লাগা কইছি এর বাদেও নানি আমার কুড়ির মা বছরিয়া ওই বেইটা ঠিক আছে আগে তুই তা দামানদের দেখছিস না কইনা মুরব্বি হলে বিয়া করাইছো লোকটো দামানদে মানছ ও হলো ইলা চল আমরা বাইরে ওলা যেমন আমরা যেলা পছন্দ করি এসার বেটাই না শুন না যে না দেখে তাই বিয়াও করতাম না বাট আমরা ইলা না আমরা শিক্ষা পাই গেছি ফ্যামিলির শিক্ষা আমরা পছন্দ করে গেছি আমি পছন্দ করে আমার আব্বা পছন্দ করে সেম কথা কারণ আমার বাইরে আমরা ডিপেন্ডেন্ট যদি আমরা ভালো লাগে তাই কইনা বিয়া করবা আবার লাগে না তাই কইনা বিয়া করতাম না আর এই যে কইনা পছন্দ না হয়ে যাইতাম কই কোনো মানুষ কোনটা টেরতে পারতাম না এটা ঠিক আছে এটা ঠিক আছে গো ভাই আমার ফুরিদের সকলে হয় আমার ফুরির লোক তো ই হইছে কি হিসাব আমার দামার বেটা কোন দেশ তা কইলা কুয়েত 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 মিডল ইস্ট নাকি মিডল ইস্ট কুয়েত তা বই না আমার পাঁচক নমাজ করুন পুরা ধার্মিক ধার্মিক। আমার ভাই কইলাম না টোটালি ভিন্ন রকম একটা মানুষ সকলকে একই মিলাইয়া পারতা না বিয়া হিসাব ও যে কইলে আমার দামার বেটা কুয়েত তা প্রবাসর কথা কইয়াও আমার প্রবাস জীবনের কথা মনে কইরা দিলে বুঝছেন হ্যাঁ এই যে প্রবাসী আমি তো সাবেক প্রবাসী আসলাম বুঝছেন আমি মনে ওরকা পয়লা 1.5 বছর সৌদি আরব যাই আমার বিয়ার আগে আগর বছর যাওয়ার সময় এক বিমানও ড্রাইভারে বানাই গেছিলাম বন্ধু আমার বন্ধু আসতো না বেটি বিমান ড্রাইভারে বাদে তো আমার বিয়া ভালো না নি বিমান এখন লইয়া বাদে দেখে উপরে দিয়ে ঘুরা ঘুরে লাগছে না বুঝছো পানি খাইতে দেখো হ্যাঁ আব্বা তাহলে সবুকিতে মাথার সমস্যা মাতিস না বেটি আর কিছু সময় না মাথাইলে বুঝতাম পারতাম না কিছু সময় মাথায় দেবে কি হল ভাই মাথা উকা মাথা নিতে কোনো সমস্যা নাই মাথা এলে আর কিছু পাইবা বুঝতে পারলে সেটা নৌকা না না ইগান ঠিক আছে রজওয়ালি ভাই তুমি যে কইছো মাথাইটা যা মনে কল গিয়েছে বাইশ গিয়েছে মাথা আমার ফুটিতে এমন একটা ট্রেনিং দিছি না
মাথায় হেরান কাল একটা ফাটা এর কারণ হইল আমি যে সময় প্রবাস আসলাম আমি যে সময় সৌদি আরব আসলাম আমরা তো এখানে মেট্রোর মাঝে থাকতাম বাইরে পড়েছ আমাদের তারা মাথাইতে না হেরান করে দিত কিন্তু আমি হেরান করতাম না একদিন আমি আসছি না মা করোনা তাই না আসলো বুঝছনি ওলা আসলাম আমি বেশা তে যদি মনে কিছু করবেন না তে আমার পুরী লেট হবে বাড়ি তুমি আয় একটু যে যেমন যেন মনে কিছু করবেন না দিনা যাও, যাও। যাও আই যাও আচ্ছা, আচ্ছা। ঘুমাই আব্বারে বা তুমি কি তা লাগাইছো তুমি তারা সামনে তারা তো আমার মেহমান ওই মেমা তারা সামনে তো বড় 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 খেলে বফতিরা তারা তোমার কি তা বাবু না না গোপ না তুমি দিয়া তারা তো বাবু তুমি কফিয়া না বে বিয়া শাদি লাগলে একটু বলন মাথা লাগে একটু বলন না মাথা তুমি বিয়া শাদি হইতো না চিন্তা বাতুই না আচ্ছা রে তুই এখন চিন্তা বাতুই না আমি তোমার ইশারা দিলাম তাহলে মনে হলো তোমার কাছে তো খাওয়া খাইতো খারাপ হইতো না দেখাইছো এটা তেমন কত না কোন কো আইলে তারা আমি একটু খুব বাটার চেষ্টা করবো তুমি বিয়ার বিষয়ে যদি মারতে হয় তো মারতো অন্য কোনো বিষয় মারবে না আচ্ছা রে কবিটু আব্বা কিতা করছি বুঝছস তুই বুঝছি তো আমি তো বাজি যেমন উঠান করতে লাগে আমার খালি ফারা এটা কি আব্বা আচ্ছা বাচ্চাটা তো তুমি তুমি রেসি রে আছে আমরা ফলা যেতে পারি ফলা দিন করে গেলে এমনি মিরেছে এটা এমন পাঠ করবো কিচ্ছু বাজার মতো মোটে ইয়ে দিচ্ছে না পাঁচটি মনে ওলা আর ফুলটি লোক গ্যারান্টি আছে তুমি কোন গ্যারান্টি কোন বিশেষ ওষুধ লাগা পারি বা করতে বলতে আবার আইলা প্রথমে দিল মনে 100,000টা ফারবে খালি বইতে পারতাম না আমার ভালো সব আর ফুলি লাগা তোমার গ্যারান্টি আছে আব্বা এখানে অবশ্য ঠিক কথা বলছিস তোমার বাপ জেলা তুমি তোর তখন কিতা কথা না করি যেতেন কিন্তু না না আব্বা এটা ডিরেক্টলি তুমি না দিলা হবে একজনের বাড়িতে এসে সামনে না খাওয়া যায় আমরা যেগুলো আইসি আগে কিছু সময় দেখি আগে কন্যার পার্সোনাল নিয়ে মাথায় বুঝি এর বাদে আমরা একটা ডিসিশন জানাই তার মধ্যে আমরা ডিসিশন ইনো জানাইতাম আমরা হইমু আমরা বাড়িতে বুঝিয়ে যাই আর আপনার ওখানে বাট সামনাসামনি কিছু না আপনার যাইতো না এটা সরব এখানে অবশ্য ঠিক কথা বলছিস আমরা আর কিছু সময় বই চাটা খাই তারপরে ফুলি দিয়ে একবার তুলিয়ে দেয় নাকি বাড়ি ইয়া মাথায় দেখবে বাপের লাগান কিতা শাক ফেলি যদি শাক হয় তাহলে তো হয়ে যাবে ওখানে বাড়ি গিয়ে আমরা জানি মনে হয় আর যদি তো ঠিক আছে দেখ চেষ্টা করে করবো ইচ্ছা ও ইলা যদি বাপলা কারণ অতিরিক্ত মাতে ফাড়া মারে গলার অশান্তি সৃষ্টি বা আমার বাড়িতে সুবিধা নিয়েছি যাই এটা আমার বাড়ি একটু আমার লাগে সৃষ্টি হয়ে বলি বুঝতে তো এই বুকি বিদেশ তোর রয়েছে বিয়া এসে বুঝে আমার ফাঁকড় ঠাকুর বানাবো বাচ্চা আমার কষ্ট করে অন্য তুমি বউ আমি তাকে তাই ভিতরে নিয়ে কিছু জিকাই না আচ্ছা। জিকা কিন্তু করা বাদে তো বুঝবি আচ্ছা আব্বা এখন আর অতিরিক্ত মাথার দরকার না তুমি সিটিকে মুখ বইবা তাই আব্বার লোকে আর আমি তাই ভিতরে রুম নিয়ে একটু মাথায় বাড়িতে ডিসিশন আমরা লই নিয়ে ও সবচেয়ে ভালো দেখা আমি তাই লোকে বইয়া মাত মাত ফুলিয়ে ঠিক মানে বিউটি বাইচা ফুয়ায় না কুইয়াতে পর ফুরিয়া রুজি করে বলে ঠিক আছে উইয়ারকে তো রোজি আছে ভাই আর বলছি জিয়ারি হয়ে গেলেন ওই যে দিয়ারি বেটে কথা কইরা যখন দিয়ারি বেটে কত বেরেস কত বালা দিয়ারি বেটে যে জামাই কালীঘাট সিলেট হালকা সিলেট কালীঘাট পুরানা ব্যবসায়ী ভিতরে 6-7টা দোকানদার ই হেরে মতো আরো দামি মানে আরো তোর ব্যবসা আরো ঠিক আছে পয়সা বাপুরির পরামর্শ করিয়া না বিয়া মনে কিছু করবেন না এটা কিন্তু পারলা এটা কিন্তু সুন্দর দেখছো যে বাপ ফুটিয়ে একটা পরামর্শ যে কোনো জিনিস নেই বাপে ফুরিয়ে আর ফুরিয়ে বাপর সিদ্ধান্ত নিয়ে একটা ডিসিশন নেওয়া না আমরাও চেষ্টা করি আমরা বাপ মেরে ডিসিশন লইব মানে সিদ্ধান্ত নিয়ে আজকে কিন্তু না খাইয়ে যাও আপনার চয়েস মতো আমি রান্না করবো কত না জাতের নাস্তা খাইলাম ওখান করে না খাই দেখবো প্লিজ প্লিজ পেয়ে যাও আপনার কথা কিন্তু আমি রাখতাম না আপনি আমার কথা আজকে রাখবেন এমনিও যে খালি খাবাইছেন আমারে আপেল আঙ্গুর এটা আমার ডায়াবেটিস হাই হয়ে গেছে আমার ফুরি পছন্দ করে গেছে আমি না খাইয়া যাইবা আমার ফুরিরা তো রান্না খাইয়া যাইবা কিতা বলি মোটামুটি রাখতে পারতে তো ওরও লাগে খেলে পারতাম না আব্বা তারা যদি খাওয়াই রান্দিয়াতে তো আমারও ভালো লাগতো আফা খাইয়া যাইবা মাশাআল্লাহ ওলাও তো আমরা চাইছিলাম গো আব্বা আমরা জেলা থেকে আসলে কই না আমার মন মতো আজান আজান তে কাম করে নামাজ পড়ে যে তো এটা নামাজ নেই যাই আপনিও জি না আমি
আমি নামাজও এখন চাইলাম না, আমি তো খাজা পড়বো নামাজ, বুঝছেন? যদি আমারে আপনি মানে আল্লাহ দিলে আমার সব দিক ঠিক আছে, বুঝছেন? আমি তো যে সৌদি আরব যে আসলাম, আমি তো 3 বার উমরা হজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ 3 বার উমরা হজ করছি, ওই নামাজ টাইম মতো পড়তা পাই না, অত লগে খাজা পড়ি যায়, বুঝছেন? খাইজা এখন তো আপনি free আছেন, স্যার। আইও আপনাকে হয়ে সব বাকি। মসজিদ খেন দিয়ে আপনারা মসজিদ রোজগারি হয়ে গেছি, আচ্ছা সামনে বসে আইলে বুঝছি নামাজ দোয়া করে যায়। তাদের সাহেব, জি ভাই, ওই এখন তো আপনি ফ্রি আসুন, তো নামাজ পড়লে এলে ভালো হইল, কারণ নমাজেরও তো নামাজ না পড়লে বা খাজা পড়লে আরো ও মাই ঠিক আছে, যেখানে পরিচয় কমাই ঠিক আছে, আমি তো সৌদি আরব যেখানে আসলাম, মাঝে মধ্যে আমি যে মসজিদে নামাজ পড়তাম, ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব ছুটি ছুটি খেলে তাহলে সাথে আজান পর্যন্ত দিতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৌদি আরব বুঝছো নি কম তো? সৌদি আপনি হইলো কুয়েত আসলা আপনি? না আমি সৌদি আরব আসলাম কি ভাই, আমি সৌদি আরব ও সৌদি আরব আসলা। সৌদি আরব ভাই, আচ্ছা আচ্ছা। বাক্কা দিন আসলাম, 3 বার উমরা হজ করছি, বুঝো না? আল্লাহ আল্লাহ। আব্বা হুম? তুমি বাজারে যাও, বাজার থেকে জানি কোনো মাংস কিনে আনো। রান্না লাগবে তো। ওই যে দাদা লাগে না 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 কোনটা হলো তোরা তাহলে সব আমরা এমনিও টায়ার্ড হয়ে গেছি খাইতে খাইতে, আর সামনে আব্বা ইউ কেন মাছটা ফুরিয়া তো আমরা মাছ শেষ করি আমরা বাড়ি যাই, আমরা রুয়া তারা আছে আব্বা কইলাম তো খাইয়া দিয়া যাই। না গো। আচ্ছা রোজওয়ালি তখন তো তারা বাচ্চিনি বাড়াই। আচ্ছা তুই আমার কোনো নাই তো কোথায় কোন জায়গায় তুই কেন ভাই আমি তো নাও লই না এনে তুই বুঝলি না বিচারা কি জাতি মাছ মাছে তুই তো লাগা আমার যেমন চাউরও বাসায় দিচ্ছ তাই আমি মাছের কোনো পুর কিনারা পাইতাম। ও ভাই আমি কিতা তোমার আইনে কেন জলবালাই জলনাতে কিতা ও ভাই কিতা হইছে ঘটনা আর কিতা তুমি বুঝলাই আমার বাঙ্গা হো হাই রে হাই বাঙ্গিয়া কইলো তো বল দেও বুঝে অত সময় তুই ন বইয়া কিতা বুঝলে রে ভাই আমার কথাই কন্যার বাবি খুশি দেয় করে স্টেশন ছাড়া কিতো হচ্ছে কিতা মাতে কোন তো বুঝি না পুরি যেমন তোমার ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা যার যেখানে আছে সেখানে সুনাম গাইতো কিন্তু বিয়াই তো বের সব কিচ্ছু পাইলাম না তো পাইয়া ও ভাই যাও আপনার কথায় কথায় বুঝা যার কইনার বাপ কিতা সুবিধার নাই ওখানে নাই না কিতা এই ইকান রাতে কিতারে ভাই কথা এখন তো আমার রাগ তুলাই দিতি তো আস্তে একটা বেয়া খাইছিল ওই আবার 3 বার উমরা করতে নমাজের টাইম জাগবে কজা বলে বলবো ওটা একটা কত হইল না কত মানুষের নমাজের রক্ত সময় যদি নমাজ না পড়ে কজা বললেই নমাজও হইব নি কোনোদিন হইব নি আর যদি মনে করতাম বিচারা কোনো কাম কাজ আছে তা ইচ্ছা বা কজা হয়ে গেছে কজা পড়িল ওটা একটা মাতনি 3 বার উমরা আর প্লেন আইও কিতা আইও আমি পাগল হয়ে যাবো আরো কিছু সময় থাকলে এটা ও হো হো বুঝছি রে ও ভাই ও যে কইনার বাপে ও আগানে বাগানে মাত্র ও কান্না নেই ওই ও ভাই ইনো তো আমরা এই যে কইনা দেখা কইনা তো দেখছই না আপনার ঘুরিও দেখছে আপনিও দেখছেন কইলেও কিতা বিয়ে হয়ে যাবে না। ওখানে আমরা মসজিদ নামাজ যাইব নামাজটা কি বার হইব ডাইন বা দুই চারজনে মাতাইবা এর বাদে না বিয়া সাথে কইলেও কিতা বিয়া নেই যদি আপনার পড়তায় পড়ে না দরকার লাগলে বাড়িতে ফোন করি না করে দিবা ও আচ্ছা আচ্ছা এখানে বসে ঠিক কথা বলছি তবে একটা কথা যার যেখানে আছে এখানে গাও লাগে যারা মায়া আছে বুঝা বুঝছো না যে তুমি কি যাক মায়া করে আর খাইবা খাওয়াইবার লাগে পাগল হয়ে গেছে বুঝলা ইচ্ছা লাগে ঠিক আর নমাজ বই দিয়া দিও জলদি জিগাইলি জিজ্ঞা করবা না কোনো সমস্যা না জিজ্ঞা করবা না বুঝছি। আচ্ছা ভাবি আরো খান কথা ওই যে কলেজের তো যাইতা খালকে যাইতা একলা একলা যাইতা না তালই সব লিয়ে যাইতা? না গো বোন, আমি আমার বান্ধবীর তার লগে যাইতাম, কিন্তু তার লগে গেলে কি তো হইব, আমি তো বোরকা কিনতে যাইতাম। তার খান্দার যদি আমি এখনো গিয়া উপায় তারা আমার চিনতাম না, কারণ আমার মুখ ঘুরা থাকতো, খালি চোখ দুইটা দেখা দিত। ও আচ্ছা আচ্ছা মানে তুমি কলেজের ড্রেসও কিনতা না বোরকা কিনতে যাই? হ্যাঁ বোরকা কিনতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই হলো একজন পরিচয় যাই হোক কইরাম এমনি লেখাপড়ার অবস্থা কি আসলে ভালো স্টুডেন্ট আসলে না? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে। লেখাপড়া বাদ দিলে যাইতা লাগিতে আব্বাই কইরা বিয়া শান্তি দিলাইতা যাচ্ছেন কালকে নাও থাকতে পারেন এটার লাগে। ও আচ্ছা আচ্ছা আমি চাইছিলাম না আমার আব্বার একলা তৈয়া বিয়া বুঝিতাম, কিন্তু আব্বাই জোর করা। ভাবি গো প্রত্যেকটা নারীর জন্ম হয় ফোন করে যাওয়ার লাগে, তো সুতরাং বাপমা বয়স্ক হোক বা অসুস্থ হোক এখানে দেখা হয় না, জামাই করে যাওয়াও লাগে। আচ্ছা যাই এটা বাদ দো আর কথা জিজ্ঞেস আসলাম তোমার কই বাইনি আমার ফ্রি মাইন্ডে কেন কইতাম না? আমি যে তোমার নন তুমি কেন মনে করি না তুমি আমার ফ্রি মাইন্ডে হই আমার আমি তো বান্ধবী লাগা কই বাইনি হো আর কি কই মুখ কইতাম প্রেম টেম করছি না এটা এটা ইনসা কিতা মাতো কলেজও পড়িয়েছো তুমি প্রেম টেম করছো না এটা তুমি কইবে আমি বিশ্বাস করবো না গো বোন, আমি প্রেম টেম করছি না। আর আমার কোনো কিলা ভালো হয়তো হ্যাঁ
বুরকা টুরকা পিন্দিয়া থাকি চোখ দেখে একটা মানুষ আর একটা মানুষের পালা পেতে পারে না আল্লাহ ফারে তুই না আমার কত বাদ করে তোলা বুক করতে ফিরে তাই বাদে তো কত ফ্রেম করতো এটা হিসাব সারা যে তুমি তা করছো হাসাও আমার হই যেত হাসা হইরাম গো বোন আমি তার পাল্লাত পড়ছি না আল্লাহ আমার খবর লাগে মায়া পড়ছি না তার পাল্লাত যে পড়ছি না নিতে পারলে হও না তুমি শুনছি বান্ধবীদের মুখ প্রেম বড় জ্বালা হাই গরম মজার মানুষ তুমি। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ শুনিয়া ভালো লাগছে ইলা আছে না কত ফুরিদের মাসে বিয়া করিয়া নেই নেওয়া বাড়ি দেখা যায় প্রেমিকে গিয়া বাড়ির ধর্মঘট লাগাই দে তো অনশন লাগাই দে তে দেখা যায় বউ আনিলে কত মানে বেঙ্গাইতা হওয়ার মতো না তো আমরা এমনি আমরা একটা আলাদা ফ্যামিলি আমার ভাই জেলা আমি হলাম আমার আব্বাও হলাম আমরা টোটালি ডিফারেন্ট আমরা বেজাল পাল্লা পাই না আমরা হইলো সবটা সুন্দর হইতো সুদর্শন হইতো অত বেজাল এই সেই মারামারি টাইম পাল্লা পাই না তো যাই হোক আমার ভাইয়ের জেলা চাইছিলাম আশা মনে হয় আমার কাছে লাগে একটা ফুরি আমরা পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার খবর তো জানলাই যদি না হয় আস্তা দিন তো আসো আরো কতটা যে দাদা জানার থাকে না আমার জিকার করি আমি সপ্তাহ বলবো না এখন এটা আমার বাধ্য দুলাভাইয়ের অবস্থা কেটা তাই ভালো আছে আমি তাদের ব্যাপারের দিকে আমার কিছু কইলাই না ইয়া আল্লাহ আমি হার কথা জিকি এটা দুলাভাই কথা নেই এর কথা তুমি আজ জিকে না আমারে তাই না আমারে এক জোড়াও সময় দিন না তাই তো খালি একটা বিরাট মাঝি তার নৌকাত কত ফেসিলিটার উপরিতে হিসাব সারা পেসেঞ্জার হিসাবে তাই রাখতে পারে না বড় হিসাবে রাখবা কিছু না হোসেন ফোন এটা দিলে খালি বিজি 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 আরে ফোনে মাত্র ফোনে কল দাও খাওয়ার পর্যন্ত তো আমার টাইমটা নাই আর আমার খবর দিল তুমি জিকেই আমারে ও আফা এটা কি তা হোক গোপন হে শুনলাম তাই না আরবদার বড় ব্যবসায়ী এখন কইলে মাঝি তোর মাথাও তো ঠিক আছে না তে কিনা কইতাম তে তাহলে তো আমি মাঝিও ডাকি মাঝি যারা এরা দিকে এক পেসেঞ্জার নামাই পারে গাড়ি এক পেসেঞ্জার তোলার খুব ব্যস্ততা থাকে তারা তো আমার জামাই ওলা মনে করো বোঝা যায় তাই নাস্তা খালি গাঠো দায়িত্ব তাই নিজে একলা লই লইছে তাই এমন ব্যবসায়ী তার তো দুই তিনটা দোকান চার পাঁচটা দোকানওয়ালা আছে মানে বোঝা যায় ছাড়া খালি গাঠ থাকে তার আন্ডারে দিছেন কি আমার কোনো মূল্যায়ন নাই তেন লাইফ তারপর তাই আমার খুব মায়া করেন ও আইলাই তো জায়গা মায়ের তো করে শুনো গোপন একটা সংসারও মায়াটা হইল আসো মায়া যদি থাকে না নেই তার কোনো কিছু লাগে না টেকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য এ তো টেকা পয়সা তোমার যতক্ষণ সুখ স্বাচ্ছন্দ্য দিত না মায়ায় তোমার অতক্ষণ সুখ স্বাচ্ছন্দ্য দিব হারটা দিন ফোরাই আল্লাহ যখন তুলাবাই তোমরা জিগার করবো পাল্লা আসছি ভাত আমি খাইছি তো তোদের তাহলে পেরেশানি দেই না ওটা তো আমি সারাদিন ও তো ব্যস্ত তো আমার দেখাই না আমি কিচ্ছু করি না আমি তো জানি রাইগুলো নিম্ন গরু আইলা আসলে লাভ আছে ঠিক আছে একটু রাগারাগি করে এখানে ফোন ধরলাই না এখানে ইয়ে করলাই না তার বাদে দেখালে তাই আমার কতক্ষণ মায়া কোন এলা আসলে 10-5টা জামাই করে না যাই হোক কইরাম ভাবি তুমি যে ইন্টারভিউ এক্সাম দিছো পড়া কত হয়েছে তুমি ইয়া আল্লাহ গো বোন আর কইও না এবার কোন আমি একটা মনোযোগ দিয়ে পড়তাম পারছি না আর ভক্তি কমান যে হার্ড আইসলো পরীক্ষাটা এটার লাগে আমি 3.05 পাইছি ইয়া আল্লাহ 3.05 যদি কি তৈছে যে সাইজ কি এটা হবা নিয়ে প্লাস পাইছি শেষ আল্লাহ গো বোন গফের কথা হইল না তোর পুরো পুরো গফ দিলে না নিয়ে কখন ইন্টারনেটে যুগ না নিয়ে অনলাইনের মাধ্যমে এটার মানুষের পয়েন্ট হয় কেউ যদি কি আমার ফোন নাম্বার লইয়া যদি সার্চ মারে তো পয়েন্ট লাগবো লাগবো না তখনও তো দেখবো যে আমি ভালো নাম্বার পাইছি না তখনও তো সময় পড়েছি তো গফটাও ভালো না আসলে তুমি গফ দেওয়া ভালো পাবো না না একদম না আমি যে ভালো পাই তাই আমার একটু গফ দিলে সমস্যা দিতে দেও না আমি আমার লয় গফ গফ দেওয়া ঠিক না কারণ সত্য কোনো সময় সাফা থাকে না তুমি একটা মিশা মাতিয়ে হয়তো তুমি তার কাছে বড় হইবে কিন্তু সত্য একদিন না একদিন হলে উদ্ঘাটন হয় সত্য একদিন না একদিন প্রকাশ্যে আইসে আর মাথা লাগতো না আমরা জেলা চাইছিলাম বিশেষ করে আমি জেলা চাইছিলাম আমি একটা ভাবি পাইছি তুমি আমার মন খাই লেছিল আমি যা চাইছিলাম জেলা একটা ফোন চাইছিলাম কলা পাই লেছি আর কিছু লাগতো না তুমি আমার ভাবি ওয়াই চাইতা রে বাস নাই একটা মানুষ নাই বাজারও যে কাটাইতা আরে তুমি কাটাইতা ওটা সুজন পাইছে ওয়া লাইক ওই বালাস কই যাইতি বা কই যাইতি বাজারও যাইতি ও আচ্ছা আচ্ছা বুঝছি এবার ভাতি যা তিনজন মানুষ তিনজন এক তিনজন মেহমান না নি তিনজন মানুষে খাইতে হইলে কত টাকা দই লাগবে রে তিনজন মানুষে খাইতে হইলে আধা কেজি হয়ে যাবে আধা কেজি দই হয়েছে বলে তেজা আধা কেজি আনি লাগিস বুঝলাম এটা খা দিন আমি কিন্তু আপনার দই আনার দিলাম আমি চাইলাম আমার কামে তোমার রথ করে দিব দই আধা কেজি এনে দিলেই আমার বা চাচা তুমি বুঝলে না আমি একটা খামে দিলাম বা দরকারে দিলাম তোমার তোমার টাটা করে দিব রে বাবা আরে বাবা আমি বুঝাই তো না আমি এটা আমার খামে আমি ওখানে এমনি নিউ পাই বাড়ির মেহমান আইছে বটে আমার চুরিয়ে দেখা
বিয়ার মাতো তো দেখা পাইলো তো আমি কিতা করতাম এবার দেখ রে বা আমার বাড়িতে এরকম মানুষ নাই বিয়াতে লই যাই তো শোনা হুস তুই চাচার লাগি আধা কেজি তুই যাইবার আইবের বাপু যা চাচা আধা কেজি তুই শোনা হুস না করিস না ও বাসা আমি না করলাম মনে না বা আমার লাগে একজনে বার স্যার বুঝছো নি আমি খামও যাইতাম ও সাইডে একটা রাখছি ও রং কিনা যাইতাম হে বাজারও বইয়া বার স্যার বুঝছো নি আনালে তো না করলাম মনে না দুমারি আনিয়া দিলেই না মনে তো খামো যাইবি তুই নাকি জি খামও যাইব এবারটা কোনটা বাপু তুই জানি আধা কেজি তুই কিনি দিবি কিনি আমরা স্ট্যান্ডের যে রিক্সা আছে আমরা গ্রামে দিতে যা রিক্সা প্রত্যেক রিক্সাটাই বারো গেছে তুই টেকের সাথে এখানটা তো আগে করতে পারলে চাচার মিস্টেক হয়ে গেছে চাচা একটা ভুল করে লেছি বুঝছো না বুঝছি দাদা আপনি একটু বেশি মাতে নাই বাপু তো ওটা মনত টেকাতে এনে ঠিক আছে ওই টাকা আমি চাচা এটারও দিছি ও 350 টাকা 350 টাকা তো দিছি চাচা তো আধা কেজি যত লাগে লাগাইবে আর যার হয় তো আর ওই ফিরত দিবে চাচা ও রিস্কা উলাটেন দিল লিখতাম ওই দিয়া দিবে ওখান থেকে রিস্কা বাড়াও দিল লিখতাম দিলে আইস আচ্ছা আচ্ছা জানে শোনা সকালটা লেট করিস না কোন বালা দিয়ে পাঠিয়ে দইলি এত বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাতিজা তুমি কি তাও এলাকার নি বাবা আচ্ছা কেউ তো তোমার তো এলাকার সুটুমিয়া নামে শুনেছি সুটুমিয়া যে কিছুদিন বিদেশ আসতে চাই সুটুমিয়া চাচা ওই জি হয় এখানে চাচা কোনো সমস্যা নেই কইতাম চাইলাম বাবা এখান তো আপনারে কইলাম যে আমার ফুয়ার লাগি তার ফুরির বিয়ার আলাপ দিছি তে বিয়া শাদি তো আর একদিনের লাগি নাই বাবা সারা জিন্দিগির লাগি করতাম ওখান তা চাইলাম আগে যে তারার কোনো বংশ বুল্লেদের মাঝে বাদ কিচ্ছু আসেনি বা তারার কোনটা আসেনি ওখান তা জানবার লাগি আর তাই মানুষটা কীরকম আর তারা বংশ কিতা আর ফুরিগুর খাই খাদ্যের সম্বন্ধে তোমার জানা আছে চাচাজি আপনি যে কথা জিজ্ঞাসা সম্পর্ক কর্তা খেসে কর্তা তারা বংশর মধ্যে তারা কোনো লোক বাদ মানুষ নাই আর আপনি যার কথা জিজ্ঞাইছুন তাই তো আল্লাহর রহমতে একটু বেজেংড়া তাই তিনবার হজ করিয়া আইছুন কিন্তু নামাজে সময় জানলে নামাজে যাই না ওখান বুঝছেন নি ভাইসা তারা বংশ বন্যাদের মাঝে কোনো কোনো মানে সমস্যা নাই সমস্যাও বিছাড়ার মাঝে বিছাড়াও একটু বেকাইছিল তাহলে বাতিজা বেশি করতাম পারিনি এখানে চাচাজি আপনি নিঃসন্দেহে আপনাকে খেসু করুক না। আর এই যে খেসু কর্তা আপনি যার লোকের খেসু কর্তা এই মানুষ ফেয়ার মানুষ এই মানুষ মানুষও হইতে পারে আপনারে মাতো লাগাইলে আপনি যদি মাতো লাগাইন তাইলে তা মনে করো দিন দুনিয়ার কোনো খবর রাখতো না আর তাইনোর কলজা কাটিয়ে আপনারে দিলেইব আপনার যা আছে দুনি আর একটু আর কি তাইনোর সমস্যা ওই যে কইছিলাম যে তিনবার হজ করিয়া আইসুন নামাজটা ও নামাজটা লই আর কি এমনি মানুষ তাইনোর লাগা মানুষও হইতে পারে আচ্ছা বুঝছি রে বাবা তোমার কথা সব তো বুঝছি বিচারাও যে মাথো না কিলে একটু বেশি একটু হাতে হত্রে মাতবার লাগে খুব বেশি দাম জি জি মাতর আগে মাতর দিব আর কোনটা না ও একটু মাতো আর কি বেশি কিন্তু মানুষটা খুব ভালো মানুষ। তার কিতা করতে আর বলি ভাই তো আর ও ভাই অন্য খেসিও কইলাম কিতা কইছে ভুয়া বুঝছো নি মানে বংশ বন্যা সবটাও ঠিক আছে কোনো কোনো জাল জুপরা কোনো রেগুলার তারা খারাপ নাই অঘটন ওই মানে যে আপনার বিয়াই হইতা ও বিচালাও বিয়া গিয়ে একটু বেকাইছিল মানে মাথন একটু বেশি মাথন দিন দিন নেই ভাবলি নাই এটার এমনি মায়াফির আছে যে একটা জিনিস আছে বিচার ঠিক আছে খালি খাম নিতে কি দাবাই তো খলো আমি দিয়ে হেনে নানা খালি নিতে কি তা তুমি একটু রেস্ট লইতে না নি আও বাতে খালি দাম কন্টিনিউ খাম করিও যেতে কি হলো ইয়া লাগো তুমি হলো মেহমান মানুষ তুমি এই হামকাস করতে আরে শুনো আমাদের দিকে লাগে আমি খুব স্মার্ট খুব সুদর্শন আমি কোনো খাম খাস না ইলা কিছু নাই গো বোন আমি আমার সারা সংসার আমি আমার হাতে আমি খাম করিতে তারা খাই বলো তো প্রত্যেকদিনও তো সংসার সামলাও আজকে না হয় নাও না সামলাইলা আমরা বাড়িতে সামলে আমরা বাড়ি আর দিই হামকাস তো আমিও করছি আচ্ছা ওই সামনে কোন তো খাম করবার বাড়ি হুনো আমার মাথা ও ভাই তুমি না মেহমান মানুষ আমরা বাড়িতে আইসো এখানে কিন্তু কষ্ট করার জায়গা নেই বসে কারণ আজ তো ফালা আরামায় করতে ভালো মন্দ খাইয়া এখনো আমি মেহমান রইলাম নেই আমি এখনো মেহমান রইলাম নেই এখানে হইলো কি আমার বাড়ি ঘর বাড়ি ইনো আমি মেহমান রইলাম আমি এখন আত্মীয় আমি তোমার হেল্প করতে পারি তুমি আমার হেল্প
হেল্প করতে পারি, এটা স্বাভাবিক। দেখি ওর আমরা স্বাভাবিক হয়েছে তে আর এক গাইও না। ওই ওই আমি কাম করা এরপরে গিয়া বাইটেন বিচার দিতে তোমার বউয়ে আমারে যে কাম কাজ করাইছেন ভাবে নামে গিয়া বদনাম গাইতে না নি। শোনো, তুমি আমার সিজন আমার লাগে মিশলে তোমার বেলা করেছিল ঠিক আছে, মনে আছে তো কিছু ননদ গিয়া বা বিন্দুর বদনাম গায়। আমি টোটালি ডিফারেন্ট, আমার ফ্যামিলিটাও টোটালি ডিফারেন্ট। আমি তোমার একবার ভাবি ডেকে গেছি, ওই জায়গায় গিয়ে তোমার বদনাম গাই কি লাভ বুঝলা? আচ্ছা কোনো কাম কাজ করা লাগতো না, সব কাম আমি করে দিয়েছি। টেবিলের মধ্যে বাতুত লই লইছি, সব তো রেডি। তার যেটা বাসন শুন আসলো সব তো আমি ধুই লইছি। তুমি খালি আব্বারে লইয়া ইয়া টেবিল খানিক বই যাও, খালি ও কষ্ট খানটা তুমি করিলাম। মা এগা ভাই ও তো সুজানি তোমার কাছে থুই আমরা একলা একলা খাইলেই মো না তার হিসাবে ডাক দাও আমরা একলা বইয়া বলে খাই। আচ্ছা আমার বয় শোনো, তুমি না নে সিটি রোড থেকে না আব্বার লইয়া খানি রুমো যাও। আর আমি দেখি আব্বা বাইরে তো গেছলা, বাইরে দেখি আশা তাই শুনি তার রুমো গিয়া দেখি তাই নাই শুনি তার আমি লইয়া যাও। তুমি আব্বারে নিয়ে আচ্ছা আমি বই আর তুমি দিন জলদি আও, তোমার কাছে সারাদিন আমরা খাই আর না। ও তো তুমি যে এবার আমি আপনার লইয়া মিস করিও না, জলদি আও বাসে যাও। বাস আচ্ছা পাইলাম না রে ওর ইস্যু কে করতে বুঝছেন আমি কইলাম আমার সময় নাই তুই আমারে আর গোলা এ বেটা ইয়াল্লা রে পুত আমি নানি আমি পাক্কা সময় ধরে বার সাইড আমার হবাই খালি রাস্তা বেসা না আমি কই একটা রিস্কা খেনে আয় না একটা রিস্কা খেনে আয় ইসকা নাইতে আইতো কই থাকিবা আমি তারে আবার বইয়া তুই রিস্কা নাই জানি ওই ওই তোরে ও 10 টাকা দিয়ে তুই কুটা খাই যাইছিস শুনাম ও দাদা আরে ওই আর ওই উন্না দেও আপনারা বড় লোকের আজকে যদি যায় কি দেখুন না মশা গেলে দেখি কিতা কইলে বাতি যা বুঝছি না কথাটা কিতা কইছো কইরাম আপনারা পিছেতে যদি আজকে যায় কি এই। একটা আর দেখুন না এই। আর সামনে যে ছোট একটা পিছরা যায় কি একটা দেখিলেন বললাম কিতা লাগে কইলে রে আপনি 10 টাকা আমারে কিতা লাগি দিছেন বকশিস দিছেন নানি ওই যে আমি দই লই আইছি ওই ওই তোরে পুষিয়া দিলাম সাসাই 10 টাকা খেনে 10 টাকা তোর মন ভরছে না আচ্ছা একটা ফকিরে যদি আপনি 10 টাকা দেন 10 টাকা নিত না আর তো লইতো না হইব 50 টাকা দেওয়ার লাগে বুঝছেন নি ফকির ফকিরকলর গলা ডিমান্ড বাড়ছে জি, বেটা জি। আর আপনি আমারে দিছেন 10 টাকা খুশি পুষিয়া দিছিবে সাসাইবে তোর খুশি। বকশিস বে আর এবার যে আপনার 150 টাকা গেল কি কেন আর দেখলেন না 10 টাকা আমারে দিয়েও যাই রাখি দবিয়া 150 টাকা কুড়া গেল খা ও বাবা। কার রাখের ফুয়া নিছে না আমি কই বুঝুক কা আপনার দই হইল গিয়া 200 টাকা টাকা বুঝছেন নি ওই দেখুক কা 150 টাকা আর আপনি আমারে 10 টাকা ওই ওরে পুত্র ওই ওরে অসংখ্য ট্যাঙ্কি বাতি যাইতে সাসা কি আলো করছি না রে ভাই আমি 70 টাকা পাইলাই রে বাবা নাই তো ইয়াল্লা তে তো তুই আরো বেশি পাওয়ার যোগ্য বেশি পাওয়ার যোগ্য। ধরে ও 60 টাকা দেখা নাকি তুই কোনটা খাইলিস ও বাবা, চাচা, আমি কই একটা রিক্সা যদি পাঠাইতাম মানে আপ ডাউন করলে 100 টাকা নিল আমার 60 টাকা দিবে মানে নেগি কষ্ট করি নেগি এ বেটা জি সাসার বাড়ি নিয়ে মানাই চল আমার পুরীরে সাইলারে দেখা বুঝছো আর না সাসা তোর আর বেলা বলন দি বুঝছো আচ্ছা তাহলে রাখো গেছে স্যার তার মনে হয় বাড়ছে এটা আচ্ছা তুই বাজার যাইতি ওই আবার যাই নিতে যা, যাই কি যা। সালাম আলাইকুম ওয়ালাইকুম বড় জোগাড় আমরা তো 2-3 জন মানুষের ফটো জিগাই না সকল তো এক কত হইল আর দুসরা তো কোনো কথা কইছে না তারা বংশের মাঝে কোনো মজুরি নাই গাঞ্জুরি নাই হিরোইন নাই এটা কোনটো নাই ও বিয়া একটু ব্রেক হয়ে যাচ্ছে ও একটু বেশি মাত্রা ওই আর তো কোনটা নাই এখন কিতা করা যায় আমি তো ও ভাই ও যে কথা কইরা মাথায় না তো এই সাইবারজন হলেও তো বাধা হইল কেউ তো আর বাদ হইল না তারা কোনো খারাপ ঘটনা বাধা সপ্তাহ ও বেচারার একটু মনে করুক মাথা উঠলে মানে আঘাত একেবারে মাথা থাকে আঘাত অতটুকু আর কোনটা না ও অনেক কাম করুক আপনি মায়ের বেটিরে মাথায় আপনি সিদ্ধান্ত নেবেন না, এখানে অবশ্য ঠিক আছে যেখানে বই না আমি চাইলে তো সিদ্ধান্ত নিতাম পারতাম না কারণ হইলো আমার ভয়ে বেশি বিশ্বাস করে আমার ফুরিরে আমার ফুরির লোকে বুঝা সিদ্ধান্ত নিতে হইব আর নাইলে আসলে আমিও বিপদ করে দিব আচ্ছা দেখি আমার ফুরির লোকে বুঝা আমার বুইরে কিতা হয় বুইরে কিতা পাইলো ও কন্যা বেটিরে দিকাইল বুঝছো নি কিতা হয়েছে ওই ভাই সাহেব আমি সেখানে পাবো দেখলাম আমার মায়ের বেটিরও তো একটা দিয়া গেছিলাম আপনি মাথা মাত্রা ওটা কই না ওটি লোকে আইও কা মায়ের বেটি মাথায় নেবে মাথায় আবার আপনার দুইটাই মিলাইয়া একটা সিদ্ধান্ত আপনার নিবা নেই ওই দেখি তো নো আমার ফুরিরও তো একটা দায়িত্ব দিয়া গেছিলাম না ও তাই কিতা রেজাল্ট পাইলো কন্যা বেটির কথা তো আর গাঁও মাইছে বা দাঁড়ালে জিজ্ঞাসা মেয়েরা তো কিছু কইতে পারতো না জানলে আমার ফুরিও জানবো বাপের লাহানি না বাপতনি বালা আছে
যদি বাপতনি ভালো হয়ে যায় আর আমার ঘুরির মতো যায় আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। না হি ঠিক আছে মাই বেটে লোক বুঝতা বুঝোক সমস্যা নাই বুঝতে আসুন আব্বা সেখানে আর সব গফর দা লাভ করে যেগুলো খানি রেডি বা বিয়ে দুসন সপ্তাহ ও আচ্ছা খাই মনে বেটি তোরে একটা দায়িত্ব দিয়ে আনিসলাম কিতাব আব্বা তোমার যাই কিতা হইতাম আমরা জেলা চিন্তা করছি এর এক ভাগ ভাবি না ভাবি খুব ভালো মানুষ ভালো মাইন্ডের মানুষ মাটির মানুষ আমরা তো তাহলে না জিগে না উনি কত তামা দিলাম তুমি আসলে ভাবি খুব ভালো মানুষ তার হিসাব জেলা ভাবিটা নাই সেদারে গুড ভিতরে শান্তি পাইলাম দেখুন এখন তো দেখলাম বাড়াই আর করে মিল আছে। বাড়ার ঘরে বুঝলাম না আব্বা কিতা হইলা বাড়ার ঘরে মানে বাড়া আমি 2-3 জন জিজ্ঞাসলাম আমার পেঁয়াজ সম্বন্ধে, তারাও এক কত হয়েছে বেয়ে একটু বেশি মাত্রা, কিন্তু বেয়ে বেশি মাত্রা কিন্তু বিয়ের দিল কিন্তু পরিষ্কার কি জাত মায়া বিয়ায় এটা যেটা মাইছে বেশি মাত্রা জানি আর একটু গভীর আসলে কিন্তু একটু সহজ সহজ থাকে। তাহলে এসব বলতে মন নেই আমি তো ভাবির নিজের চোখে দেখলাম আব্বা তুমি যাও আমার একটা নিজের চোখে দেখলাম ভাবির অবস্থা ইয়া আল্লাহ আমার যে মায়া করাও তো মায়া আমি তো বলা বুদ্ধি কেমন করছে মনে তাহলে সব বললাম তাই বেশি মারবো এখন দেখি নাই একবারে নিরেছিল আমরা জেলা মনে করছিলাম না একবার আমি খুব ভালো এখানে ঠিক আছে দেখার কথা আছে মান মান দিয়ে আর গায়ের মান গিয়া বাপা মান বেটা আর গাছে গুটা আমার বৌমা মনে কথা মাল লাগানো বাপের কাজ পাইছে ঠিক আছে নানি তেয়া দেওয়া হয়েছে আপনারা বেটে বলে মিল আছে কখন আপনারা বাপ পুড়িয়ে মিলিয়া কোন সিদ্ধান্ত নিতেন আপনার নেতা বুঝলাম না রজওয়ালি চাচা তুমিও তো সিদ্ধান্ত লাগে বেউস হয়ে গেলে কিটা লাগে ও আচ্ছা আচ্ছা টেকা হারাইতে পকেটে নাই এরা বসে চাও ন বিয়ে হইলেও তোমার আমরা টাকা দিব না হইলেও টাকা দিব তুমি তো টেনশন করো এটা লাগি চিন্তা করিস না রে বা তোর কোন দিন কোন সময় দিলাম ও ভাই আমি টেকার কথা বললাম আমার কত হইলো মনোরকা আপনার দেখে শান্তি আছে আপনি তো এটা বুঝলাম আপনার আমার আম্মা জানো দেখে দেবেন তো আমার জানো বুঝলাম বুঝতে তখন মনে করবে একটা সিদ্ধান্ত এখন আর মাছ বানানি যাইতো না ভাবি কত কষ্ট করে রান্না বাড়া করছো ভাবি আর তাহলে এসে বউ একটু আমরা খাই যাই আচ্ছা গো মাই খাই মুতো তোর তাহলে ইয়া খাবাইতে খাবাইতে আমার ডায়াবেটিস আইব তোমার যে ডিসিশন নিবা রে ভূত ও ডিসিশনও থাকবো আচ্ছা বাবা ডিসিশন বাদলে বলা আচ্ছা, খাই যাই ভাবি বুঝা করো আই আই বুঝা আপনি আটো তো মানে বসে এটা কি সব লাগে বসে তুমি যা Wala ta hani ko sa kana tuloy ay chiya ay. দুই আনছি এটা দি বাইনা করে আমার মতো Acha kita. ডাইনিং টেবিলে যাই বাইনা করে আমার তো মনোযোগ দিও না Eh, তুমি যে তার লোক তো বড় যে মাত মাত্র ও যে খালি গফ দোলা আমার বাবু তা গফ নিয়ে আমার মনে হয় খুব বিরক্ত করবে বিরক্ত লাগে তোমার এটা লাই হয়ে যাও ডাইনিং টেবিলে গিয়ে এমন কোনো কাজ করবে না তারা খানিটি কটিয়ে যায় সুন্দরভাবে আমার ফল কানা বিয়েও কানা তো এবারে মেমান না ওই দেখো নিজের সম্মানে যে লাগানো আইসো না আসলে লাগানো যাইতা মন বেজার করে এখানে যাইতা আমরা লাগ বসে বলে যাইতা oi na ay তারা kan. সেটা মনে করবো আমরা সমাজ না আমরা সমাজ ছিনি না Iya betul. Karena anak biru kita maju gitu hunde-hunde. Anak itu ya kota kota terus komai. ইয়া আল্লাহ আব্বা তারা আমার এখানে করতেছে তারা আমার এখন কোনো কিছু করেছিল না একটা মানুষের মাথা তো মূল্য বোঝা যায় না হাবে সাবে বাবা বোঝা যায় না তার মাথা তো অন্য দেবে তার মাথা তো নিয়ে বোঝা যায় তারা আমাদেরকে রাগ করে এটা লেগ হয়ে যায় এমন কোনো কিছু করলো না তারা খারাপ করে রোলিং অ্যাকশন Wah, jadi. Jadi biasa. Tuh sudah mau nekoros ini tara baru kita ragu. Jika sih, yang pohon kan itu dulu dia kan. Tara yang kali jas, mau yang di udah. Jadi mata lah, unta lah. মাথায় না খালি মাথায় ভালো মন্দ মাথায় খালি ভালো হয়েছে এটা বিষয় মাথায় ও যে তুমি কি বেশি? করে কো। ওটা বিষয় মাথায় কিন্তু ভুলেও না নেও বড় বড় যে মামা তো ঠিকই তো হয়েছে না Wes হয়েছে ya apa bof masih lah mau kamu dari biasa dia aku bolong bof tuh apa? এটা আমরা খারাপ পাইব এটা লেগে খারাপ পাইবো। এটা বিষয়গুলো কিছু Aja baca apa yang apa bof kita. Ya tuh kesiu yang mau kan. Karena kan ada buat kamu. So foto tuh bolong kan. Bisa tuh tak tahu dia udah berapa minggu mah. Tidak sih. Aja apa yang perlu mata karena udah perlu mata sama coba untuk. Tahu lagi. Biasa. Gue di bawah barita itu. Baik tuh tak ada taruh di nama barita itu apa.
আর আমার বড় তেমন চালতানো নাই দেখলা তো আমার এক ফুরি আর আমি ছাড়া আমার সংসার আর ফের নাই ভাই খিতা খাওয়াইলাম কুনানো বয়াইলাম পিলা সোনাদর করলাম কইতাম পারতাম না ভাই ও তোর তাহলে কথা বলবে দিব গেছা বুঝতে কোনো বয়স সময় ভাই আল্লাহ রাস্তে মাফ করবা এরে অনুকা বিয়াই আপনি যে কাম করছেন না ইয়া আল্লাহ এমনও তো আমার হাড়ের বেমারি ডাক্তারে বলছে গরু মাংস খাইতো না আজকালও যে এক কোটা দিয়ে আমাদের যে বিপদ বালাইছে এরে বাবি তা করলে কিন্তু কি জরা হইতো না তুমি কিন্তু আব্বারে বাসি খাওয়ান লাগবো আই যে হারে সমাদর খোলা খাওয়াইলে তো আব্বা খাইলে মুটুই যাইবা ও বেটি বুঝিতে কিতা মাত্রস তুই ওলা খাবে খাইতাম না গো মা ইতা আমি খাইতে মুখতে পারতাম না ও আব্বারে না লেখাম আল্লাহর হুকুম যদি হয় নিজেকে জানা যদি আমার কোনো টাকারে বুক তোমার আর আল্লাহর হুকুম হয় ও লালে ফুটি যা সকালে একটা রুটিকে ফুট আমি বাচ্চা খাইব ডাক্তারদের গেলে দেখ পাইনি আব্বা কিলা কন্ট্রোলে চলাফেরা করি জি আব্বা আল্লাহর যদি হুকুম হয় রিজিকের দানা যদি আপনার ঘরে থাকে তা আপনার কথা মতো চলার চেষ্টা করুন বিয়াইশা ইতালিয়া কোন চিন্তা করবেন আল্লাহ যদি হুকুম হয় আপনার ফু আল্লাহ দিয়ে আমার ফুটিতে নিতা আর আপনার বড় যদি আমার ফুটি দিছে কথা আতা তো অবশ্যই আপনার কথা ওক করে আমার ফুটি পালন করুন এটাই দেখে তো বাবা ও ভাই সাহেব, আমি আপনারা কইলাম বহুত খাইলা আর বহুত মাতলা ওর সহ্য হয়ে যা ওর কৌকালেন আপনারা কোন সমাধান দিতা দেউকে ও ভাই ও যে বইয়া সমাধান দিতা আমার কাছে তো আজকে কোনো সমাধান নাই আজ তুই কেন সমাধান ওর দায়িত্ব হইল গিয়ে আমার বিয়া হিসাব করতেছি ইলা আমি এলাম ভাই ফুটির বা আমি প্রথম উঠে কইছি আমার বিয়া হিসাব দিতে পারি আমার ফুটি যখন আপনার পছন্দ হচ্ছে আমার কোনো বাধা আপত্তি আমার কোনো চাওয়া চিন্তা কোনটা নাই আপনার দুয়া সম্বন্ধে আমার সম্পূর্ণ যাচাই বাছাই করা শেষ আমার কোনো মানে ইয়ত বাকি রয়েছে না এখন যদি আমার বিয়া হিসাবের কোনো বাধা আপত্তি থাকে তেল কইতে পারাম আমার বাধা হতে আছে কিতা হসপিটাল যে যে তাহলে এসব আমরা কিছু বাধা বিপত্তি আছে ওতে বাধা কিন্তু ফুরির বেলা নেই আপনার বেলা বিয়ে আপনি যদি কন্ট্রোলিয়া চলতে পারেন আপনি যে ও যে হাতে ওত্রে মাতন ইটা সবটা বাদ দিতে হইব ইটা বাদ না দিলে মানুষে খারাপ হয় আমরা তো হয়ে লাগে আশ্চর্য গীতম নেই কোনানো আইলাম এটা গীতা মাতন প্লেন আই হতে গীতা নানানটা দেখো কথা লইসাব আমরা আমার অতিরিক্ত মাত বালাফাই না বাপি লইগে আমরা কোনো কমপ্লেন নাই বাপি সব মুখায় ঠিক আছে ওই যে আপনার লইগে আমরা কিছু সমস্যা তো আপনি যদি শুধরাই যায় আমরা কোনো প্রবলেম নাই আমরা আত্মীয়তা করবো আর কি মাশাআল্লাহ দেশো দিবে আমার বিয়ে হিসাব কত ভালো মানুষের শুধরাইবার বালা করতে আইবার সুযোগ দিতা সুযোগ তো দিলাম এখন যদি ওইটাতে সুযোগও দিলাম না মানে বারবার আমি না করছি আব্বা বড় বড় করতে হলো বাবা বড় বড় করতে হলো তারপরে তুমি বড় বড় করতো এখন তোমার কারণে বিয়েটা ফ্রি হলো ওরে মাই তুমি মনে কিচ্ছু বলছো না দেখো আমি তোমার বাপের দু তিনটা কথা হয় বিয়ার কোনো আপনার সবটা ঠিক আছে আপনি খুব ফ্রেশ মানুষ মায়ার কোনো সীমা নাই আপনার কাছে কিন্তু একটা জিনিস কিনা আপনার খাইস্তটা বদলাই দিব আপনি যে সময় মাতলা বইজানি আর কেউ মাতার সুযোগ পায় না কিতা তুমি কিতা আরম্ভ করো একবারে ওগুতা আপনি বাদ দৌকা ও দৌকা আপনি যদি কোনো নমাজও যান কত কোনোকে মাথা লাগাই দে যে শেষ আপনার নমাজ শেষ বাদেও নমাজ আপনি সজা করুন ইটা বাদ দৌকা খাইস্ত বদলাউকা আর কোনো অসুবিধা নাই ভাই সব বাই দিলাই আপনি ঠিক পুরা ফিট ফর আপনি কিতা বেজার হয়েছেন না আমার আলহামদুলিল্লাহ আমি ঘুরি নিলাম ইনশাআল্লাহ আমার বার লগে তেরামিয়ার লগে আমি ফোন করে লিমু তেরামিয়া কোন দিন আইব আইলে ও একটা তারিখ করে লিমু আমরা আর আজ তো নি আমার বৌমা তাই আলহামদুলিল্লাহ আমি বুঝতাম পারছি আমি ভুল করছি আমি আগামীটা ইনশাআল্লাহ ইলা বেশি মারতাম না বেশি গফ কোনো মারতাম না বেশি খানা আমি বেশি গফ মারবো খানা আমার তো এগো ফুয়া নাই এক ফুলি আর আমার ফুলির জামাই আমার দামোদর বদনাম হইব রাস্তায় ঘাটে মানুষে হইব তেরামি আর বউ বেহাইছে